উপকার করতে পেলে। ঠিক বলেছিস ভাই, আমাদের রাজার মতো মহান কেউ নাই। চল তাহলে নিয়ে নেই এদের ভালো করে খোঁজ, কিবা করে কিবা খায়, কতই বা আছে দেনার বোঝ। ভালো করে সন্ধান করি, সত্যি আর মিছে খবর নিয়ে পৌঁছে দেব বাঁশবাগানের রাজাভূতের কাছে। বসে বসে আর কি যে করি, মনের সুখে বাজাই ভুড়ি, খুশিতে ভরা মন প্রাণ, গলা ছেড়ে আজ গাইব গান। রাজামশাই থামুন না, অসময়ে আর গান না। কাজের কথা অনেক আছে, দেরি যদি হয় পাছে। তাই তো মোরা এলেম ছুটে। বটে, তা কেন এলে ছুটে? চলছে নাকি জোর হাওয়া, নাকি পুলিশে করে ধাওয়া, এদিক ওদিক ঘোরাঘুরি, নাকি মুরগি চুরি? কি যে বলেন রাজামশাই, আমরা কি সেরকম ছেলে? মুখ দুটো কি নিষ্পাপ দেখুন, সবাই চাঁদ বদন বলে। হ্যাঁ তাই তো, মুখ দুটো ক্যাবলাকান্তই বটে, দেখেই বোঝা যায় বুদ্ধি নেই ঘটে। তবে ছেলে দুটো খুব একটা মন্দ নয়, কাজের কোনো খবর নিয়ে এসেছে নিশ্চয়। হ্যাঁ রাজামশাই, বলছিলেন না উপকার করবেন এমন কাউকে পেলে। যে হবে সৎ পরিশ্রমী কিন্তু দরিদ্র হতভাগ্য ছেলে। হ্যাঁ তা তো বটেই, সেরকম ছেলে কাউকে যদি পাই, তার দুঃখ কষ্ট দূর করব ভাই। এই দেখো মা, এখানে একটা খাতাতে সব লেখা আছে। এটাই মনে হচ্ছে বাবা যাদের ধার দিয়েছিল তাদের লিস্ট। এই দেখো, হরিমণ্ডল মানে আমাদের মুদি দোকানের কাকু হ্যাঁ, হরি মুদি। 15,000 টাকা ধার নিয়েছিল 12 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, ওই সময় দোকানটা শুরু হয়েছিল। এখনকার দিনে 15,000 টাকা তো অনেক, আর এখন আমাদের সামান্য কিছু টাকা বাকি পড়েছে, তাতে কত কথা শোনায় রোজ রোজ। কাল তাহলে চলো মা, একবার দুজনে গিয়ে হরি কাকাকে এই 15,000 টাকার কথা বলি, যদি কিছু ফেরত পাওয়া যায়। আচ্ছা, যাব না হয় কাল একবার। কিছু টাকা পেলে আমি একবার হরিদ্বার যাব, যদি খুঁজে পাই বাবাকে। তুই ছোট তো এখনো, একা একা অত দূর যাবি কি করে বলতো? আর আমারও যা শরীরের অবস্থা, তাতে আমিও তো যেতে পারবো না। আমি ঠিক পারবো মা, তুমি দেখো, বাবাকে আমি ঠিক খুঁজে বার করব। রতনদাকে তো বেশ ভদ্রলোক বলেই জানতাম, কিন্তু এখন তো দেখছি অন্য গল্প। নিজে তো নিরুদ্দেশ হয়েই খালাস, এখন যত ঝামেলা তো আমাকেই পোহাতে হচ্ছে। আমি তো প্রতি মাসে টাকা দিয়ে দেই, খাতাতে লিখে রোজ, তারপর মাসের শেষে একেবারে দিয়ে দেই। এই মাসেই যা একটু দেরি হয়ে গেল, আমার শরীরটাও খারাপ, কাজে যেতে পারছি না। সেসব আমি কি জানি, পয়সা দেবে মাল নেবে ব্যাস। আমি তো এখানে দান ছত্র খুলে বসিনি। কাকু, তুমি তো আমার বাবার কাছ থেকে 15,000 টাকা ধার নিয়েছিলে, তাই তো? কি বললি? তোর এত বড় সাহস! নিজেরা ধারে মাল দিয়ে পয়সা দিতে পারে না, আর উল্টে আমাকে বলা হচ্ছে যে আমি ধার নিয়েছি। ছেলেটা তোমার কি তৈরি হচ্ছে বৌদি? ওনার খাতায় তো সেরকমই লেখা আছে দেখলাম। 12 বছর আগে যখন এই দোকান খুলেছিলেন, তখন আমার স্বামীর কাছ থেকে 15,000 টাকা ধার নিয়েছিলেন। কি আশ্চর্য! আমি তো অবাক হয়ে যাচ্ছি। মার ছেলে মিলে চক্রান্ত করা হচ্ছে। কি দুঃসাহস! আমি তো ভাবতেই পারছি না, যাদের দয়া করে বাকিতে মাল দিচ্ছি, উল্টে তারাই কিনা আমার নামে অপবাদ দিচ্ছে। না কাকু, আমরা মিথ্যা অপবাদ দিচ্ছি কোথায়? বাবার খাতায় তো এসব লেখা আছে। খুব পার বেড়েছিস তোরা। দাঁড়া, গ্রামের সবাইকে ডেকে মজা দেখাবো। ভালো চাও তো চলে যাও বৌদি, আর কখনো যদি ধার দেনার মিথ্যা গল্প বলতে আসো বা কাউকে বলতে চাও, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। আমি গ্রামের সবাইকে জড়ো করে গ্রাম ছাড়া করব তোমাদের। আমরাও সবাইকে দেখাবো বাবার খাতা। ও খাতায় লেখা থাকলে কি হবে? আমার সই সবুজ শুদ্ধ কাগজপত্র আছে কিছু? কিচ্ছু নেই। যা ভাগ ভাগ এখন। বাবা টাকা ধার দেয়নি তোমায়? দিয়েছে তো, আমি ধার নিয়েছিলাম, বেশ করেছি নিয়েছিলাম। কোনো প্রমাণ নেই, 1 টাকাও ফেরত দেব না। যা পারিস করে নিস তোরা। চল বাবা অন্তু, আমাদের কপালটাই খারাপ।
আমিও হরিমণ্ডল, জেনে না আমাকে। টাকা